আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং পড়াশোনা করছো মনোযোগ সহকারে। তো আজকের ক্লাসে আমরা গণিতের ধারা যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে তোমাদের বিগত পরীক্ষায় যে সমস্ত বহু নির্বাচনী আসছে এবং যেগুলো সাজেশনে রয়েছে আল ফাতহায়, সেখান থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা সরাসরি ক্লাসটা শুরু করি। তো এখানে আমরা প্রথমে এই যে সসীম ধারা, এখানে 510 নম্বর যে নৈবত্তিকটা রয়েছে সেখানে লেখা আছে log 5 প্লাস log 25 প্লাস log 125 ধারাটির সাধারণ অন্তর কত। এটা দাখিল পরীক্ষা 2022-এ পড়েছে। তো এটা সাধারণ অন্তর মানে এখানে কিন্তু আমাদেরকে এটা বলে দিয়েছে যে এটা সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তরের সূত্র কি আমরা জানি। আমরা এখানে নাম্বারটা দিয়ে দিই 510 নম্বর। এখানে আমরা জানি সমান্তর ধারার সূত্র দ্বিতীয় পদ থেকে আমাদের প্রথম পদটা বিয়োগ করতে হয়। তাহলে সাধারণ অন্তর আমাদের করার ক্ষেত্রে যেহেতু এখানে লগ রয়েছে, তো আমাদের লগের কিছু কাজ রয়েছে, এটা আমরা কমপ্লিট করব। তো log 5 প্লাস log 25 প্লাস log 125 প্লাস ডট ডট ডট। তো এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি log 5 প্লাস log, এই 5কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার প্লাস log 125, এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার কিউ। তো এটা যখন করি তখন এই যে আমরা জানি যে পাওয়ারটা কিন্তু লগের সামনে চলে আসে। তো এখানে 5-এর উপর পাওয়ার 1 মানে 5, তো এখানে log 5 এখানে রাখি প্লাস এই পাওয়ারটা এখন সামনে চলে আসবে, তাহলে 2 log 5 প্লাস এখানে 3 যে পাওয়ারটা রয়েছে এটা সামনে চলে আসছে, তাহলে এখানে থাকে 3 log 5 ডট ডট ডট। তাহলে এখন আমাদের এখান থেকে সাধারণ অন্তরটা বের করতে হবে। তো সাধারণ অন্তরের সূত্র কি, দ্বিতীয় পদ থেকে, বা আমরা এভাবে বলতে পারি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে সাধারণ অন্তর পাওয়া যায়। তো পরবর্তী পদ এখানে হচ্ছে, আমরা সাধারণ অন্তর একটু লিখি, ট্রিকের ক্ষেত্রে কিন্তু এত লেখা লাগে না, তো আমি একটু বোঝার সাথে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 2 log 5 মানে পরবর্তী পদ, এর পূর্ববর্তী পদ হচ্ছে মাইনাস log 5, অর্থাৎ এটা 1 log 5। তাহলে 2 log 5 থেকে এখানে 1 log 5 বিয়োগ করলে এখানে 1 log 5 থাকে, তো 1টা তো লেখার প্রয়োজন পড়ে না, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে log 5। আবার এটা যদি আমরা 3 log 5 থেকে 2 log 5 এটাও বিয়োগ করি, অর্থাৎ পরবর্তী পদ থেকে যদি পূর্ববর্তী পদ বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের 1 log 5 থাকবে। মানে এটার থেকে এটা বা এটার থেকে এটা, আমরা যেটাই বিয়োগ করি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই দেখো আমাদের log 5 থাকছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর এই যে ক নম্বর log 5। আশা করি সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আমরা পরের নম্বরে যাই, 511 নম্বর, তারপরে যেটা রয়েছে। তো এখানে বলছে 5 প্লাস 13 প্লাস 21 প্লাস 29 প্লাস ডট ডট প্লাস 77 ধারাটির পদ সংখ্যা কত। তো ধারাটির পদ সংখ্যা এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের সমান্তর ধারা দেওয়া রয়েছে, কারণ আমাদের যে পদটা রয়েছে 5 প্লাস 13 প্লাস 21, তো আমরা যদি এখান থেকে বিয়োগ করি 5-এর থেকে যদি 13 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে থাকে 8। আবার আমরা যদি 13 থেকে 21 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রেও থাকে 8, অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে ব্যবধানের সমান। তার মানে এটা আমরা বলতে পারি এটা কি ধারা, সমান্তর ধারা। তো এটা যেহেতু সমান্তর ধারা, এখানে পদ সংখ্যা বের করতে বলছে। তো পদ সংখ্যা আমরা বের করার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমান্তর ধারা রয়েছে, তো আমরা এখানে ধরতে পারি, আমরা যদি সাধারণ যেভাবে অঙ্কগুলো করি, যে ধরি n তম পদ সমান 77, তাহলে এক্ষেত্রে আমরা লিখি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 77, অর্থাৎ এর মান এখানে আমরা এখন মুখে মুখে বলবো, এর মান কিন্তু এখানে ছিল 5, প্রথম পদ 5, n মাইনাস 1 ইন্টু ডির মান এখানে আমরা দেখতে পাচ্ছি 8 সমান 77। তাহলে 5 প্লাস 9-এর সাথে 8 গুণ করলে এখানে থাকে 8 8 n মাইনাস 8-এর সাথে 1-এর যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে 8-একে 8 সমান 77, বা 8n 8-এর থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে -3 থাকে বা সমান 77, বা 8n সমান 77 -3 এসে যাবে +3, বা n সমান আমরা এখানে লিখতে পারি যোগ করলে হয় 77 এবং 3 যোগ করলে 80, 80/8, তার মানে এখানে থাকবে 8 10 80। তো দেখো আমাদের পদ সংখ্যা নির্ণয় করতে বলেছে, তো পদ সংখ্যা আমাদের এখানে কিন্তু 10 এই যে বের হয়েছে। তো এটা আরেকটা ট্রিক আছে, এখানে পদ সংখ্যা বের করতে বলেছে। তো পদ সংখ্যা যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমরা এভাবে অঙ্কটা করতে পারি, আমি জাস্ট একটু বোঝানোর সাথে যাতে তোমরা ট্রিকগুলো পরীক্ষার খাতায় এভাবে চিন্তা করতে পারো। তো এখানে 5তম পদ, এটা হচ্ছে প্রথম পদ, প্লাস 13, এখানে 8 8 যোগ হয়ে গেছে, প্লাস 21 21 প্লাস 29, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এখন আমাদের
পঞ্চম পদ যদি বের করতে হয় তাহলে এক্ষেত্রে 8 যোগ করতে হবে। তো 29-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 37। এরপর এটা কিন্তু পঞ্চম পদ, তো আমাদের বের করতে বলেছে 77তম পদটা কত। তারপরে 37-এর সাথে যদি আমরা 8 যোগ করি, 8 × 39, 40, 41, 42, 43, 44, 45, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ পদ। 45-এর সাথে আমরা যদি আবারও 8 যোগ করি, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, তাহলে সেক্ষেত্রে এই যে 53 এটা হচ্ছে আমাদের সপ্তম পদ। 53-র সাথে আবারও আমরা যদি 8 যোগ করি, 53 আর 8 হবে আমাদেরকে এখানে 61। তো 61 তাহলে আমাদের অষ্টম পদ। 61-র সাথে আবারও যদি আমরা 8 যোগ করি তাহলে সেক্ষেত্রে হবে 69, এটা হবে নবম পদ। এবং 69-এর সাথে 70, 71, 72, 73, 74, 75, 76, 77, এই যে 77, এই 77টা দাঁড়ালো আমাদেরকে দশম পদে। তো এভাবে এই যে সিম্পল যে অঙ্কগুলো রয়েছে তুমি ক্যালকুলেটারে কিন্তু খুব দ্রুত করে ফেলতে পারো। তুমি যদি সূত্রের সাহায্যে করো তাহলে এভাবে করবে, আর এগুলো যদি ক্যালকুলেটারে ছোটো ছোটো অঙ্কগুলো যদি টান দাও তাহলে কিন্তু ইজিলি বের করা যায়। তো এভাবে তোমরা বের করে নিতে পারো। তো এটা ক্লিয়ার, একটু বিস্তারিত আলোচনা করলাম এটা। এরপর যেটা রয়েছে 3 + 8 + 13 + 13 কততম পদ? 248। তো এক্ষেত্রে আমাদের যে অঙ্কটা রয়েছে এটা আমরা একটু দেখি, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে 500 আমাদের 12 নম্বর অঙ্কটা এখন সমাধান করব। তা এক্ষেত্রে 3 + 8 + 13, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে বিয়োগ করলে বিয়োগফল কিন্তু এখানে 5 হয়, তার মানে এটা হচ্ছে কি ধারা? সমান্তর ধারা। তো এখানে বলছে ধারাটির কোন পদ 248। তো ধারাটির কোন পদ এভাবেও কিন্তু আমরা বের করতে পারি 5 5 যোগ করে, যেটা হবে সেটা। কিন্তু এভাবে বের করতে গেলে আমাদের কিন্তু সময় একটু বেশি লাগবে। তো টিকের ক্ষেত্রে আমাদের যেহেতু সময় অল্প, আমরা কিভাবে বের করলে এক্ষেত্রে সময়টা অল্প কাজে লাগাতে পারি, এক্ষেত্রে আমরা যদি একটু সূত্র অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রেই কিন্তু আমাদের সহজভাবে আমরা দ্রুত অঙ্কটা করতে পারবো। তো আমরা সূত্রটা তাহলে অ্যাপ্লাই করি। তো এখানে বলেছে ধারাটির কততম পদ? 248। তাহলে আমরা ধরি একইভাবে যে n তম পদ 248, তাহলে আমরা এখানে লিখে ফেলি a + n - 1 × d = 248। তাহলে এর মান যেহেতু প্রথম পদ 3 ছিল, n - 1 × d এর মান এখানে আসছে 5 = 248, বা 3 + 5 এর সাথে n এর গুণ করতে হবে, তাহলে 5n - 5 এর সাথে 1 এর গুণ করলে হবে -5 = 248, বা 5 এর থেকে 3 যদি বাদ দিই আমরা তাহলে এখানে থাকবে 5n - 2 = 248, বা 5n = 248 - 2, ওই পাশে হয়ে যাবে +2, বা n = 250 বাই গুণ সম্পর্ক এখানে ভাগ হয়ে গেল, তাহলে এখানে থাকবে আমাদের 5 × 5 = 25, তাহলে থাকবে 50। তো এক্ষেত্রে 50 অপশনে নেই, এখানে হয়তোবা এটা একটা ভুল আছে, এখানে 60 হবে না, এখানে 50 হবে, এটা তোমরা সঠিক করে নিও। এখানে সঠিক উত্তর হবে গ, এবং এটা 50 হবে। এরপর 513 নম্বর অঙ্ক, আমরা পরবর্তী পেজে যাই। অবশ্যই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবা, এবং আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউবে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, ফেসবুকে অবশ্যই পেজগুলো শেয়ার করতে থাকবা, কারণ তুমি যদি এগুলো শেয়ার করো তোমার বন্ধুরা উপকৃত হবে, এবং আমিও কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও। তো আশা করি ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা, তাহলে এরপর 513 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা আমরা এখন কমপ্লিট করবো। তো 513 নম্বরে বলছে -8 - 3 + 2 + 7 + ... ধারাটির 15তম পদ কত? এক্ষেত্রে 15তম পদ বের করতে বলেছে। আচ্ছা, তাহলে 513 আমরা আগে প্রশ্নটা তুলে ফেলি। এখানে বলছে -8, তারপর আছে -3, তারপর +2 +7। তো এক্ষেত্রে এই ধারাটা আসলে কি ধারা? এটা কি সমান্তর ধারা কিনা আমরা এটাকে পরীক্ষা করি। তো সমান্তর ধারার সূত্র কি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ হয়। তো এক্ষেত্রে আমরা দেখতে পারছি, আমরা একটু লিখে করি এটা, নয়তো একটু অনেকের সমস্যা হতে পারে, যে সাধারণ অনুপাত এর সূত্রটা কি? এর সূত্র হচ্ছে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করতে হবে। তাহলে পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, তো এক্ষেত্রে পরবর্তী পদ যদি আমরা ধরি এটা হচ্ছে পরবর্তী পদ এবং এর পূর্ববর্তী পদ হচ্ছে এটা, তাহলে পরবর্তী পদে আছে -3। এবার এই যে মাইনাস, এই মাইনাস, আর পূর্ববর্তী পদ আছে -8, তাহলে -3 আর মাইনাসে মাইনাসে কিন্তু +8 হয়ে যায়। তাহলে এখানে বাদ দিলে আমাদের থাকে
5, বড় সংখ্যাটা কিন্তু প্লাস ছিল তাই এখানে প্লাস থাকবে। আবার সেমভাবে আমরা দেখি যদি এখানে পরবর্তী পদ এখানে ধরলাম 2, তাহলে মাইনাস পূর্ববর্তী পদ যদি -3 ধরি, তাহলে সেক্ষেত্রে 2 মাইনাসে মাইনাসে +3, তাহলে 3 আর 2 যোগ করলে কিন্তু 5 থাকে। আবার সেমভাবে তুমি যদি এটা করো তাও দেখবা এখানে 5 থাকবে। তাহলে প্রতি ক্ষেত্রে ব্যবধান আমরা দেখতে পারছি যে প্রতি ক্ষেত্রে ব্যবধান কত করে আছে, 5 করে আছে। তাহলে এটা একটা সমান্তর ধারা। তো এখন এখানে বলছে ধারাটির 15তম পদ কত। তো ধারাটির 15তম পদ তুমি কিন্তু ইজি এখানে যোগ করে কিন্তু বের করে ফেলতে পারো। জাস্ট প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে আরো তোমাকে 11 বার যোগ করতে হবে। 5 যোগ করলে তোমার কিন্তু বের হয়ে যাবে। আর আমরা এখানে যদি সূত্রের সাহায্যে করি, আমরা আরো একটু সংক্ষেপে করি, a প্লাস যেহেতু 15তম পদ বলেছে, তাহলে 15 - 1 ইন্টু ডি। তাহলে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি a প্লাস 14d। এখন থেকে আমরা কিন্তু এভাবে লিখবো। তাহলে এর মান হচ্ছে এখানে দেওয়া আছে -8, আমরা এখানে লিখলাম -8 প্লাস 14, আর এখানে ডি এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 5। তাহলে -8 প্লাস এখানে গুণ করলে 4 × 5 = 20, হাতে 2, 5 থেকে 5 আর 2 70, তাহলে -8 প্লাস 17 এখানে ক্যালকুলেশন করলে হয় +62। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর ক নম্বর দেওয়া আছে এটা, তার মানে এটাও কিন্তু আমাদের ঠিক আছে। তারপর পরের নম্বর অঙ্কটা দেখবো আমরা। আচ্ছা, পরের নম্বর যে অঙ্কটা রয়েছে 32 + 16 + 8 ধারাটির কোন পদ 1/4। আচ্ছা, তাহলে গ নম্বর অঙ্ক আমরা এখানে 514 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা এখন সমাধান করব। তো এটা আসলে কি পদ আমরা একটু দেখি। তো আমরা যদি এখানে এখানে পদটা আছে 32 + 16 + 8। আচ্ছা, এখন যদি আমরা 16 থেকে 32 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে 16, আবার 8-এর থেকে 16 বিয়োগ যদি করি তাহলে সেক্ষেত্রে থেকে 8। তো সমান্তর ধারা করলে প্রতি ক্ষেত্রে ব্যবধান সমান হয়, কিন্তু এখানে তো ব্যবধানগুলো এখানে হয়েছে 16, এখানে হয়েছে 8, তাহলে এটা কিন্তু সমান্তর ধারা নয়। আচ্ছা, তাহলে আমরা এখন গুণাত্মক ধারা করে দেখি যে এখানে কি দাঁড়ায়। তো গুণাত্মক ধারার সূত্র কি, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা আমাদের ভাগ করতে হয়। তো আমরা যদি 16কে পরবর্তী পদ ধরি এবং পূর্ববর্তী পদ যদি 32 হয়, তাহলে এখানে থাকে 1/2। আবার সেম ভাবে আমরা যদি এটা করি, পরবর্তী পদ যদি 8 ধরি এবং পূর্ববর্তী পদ যদি 16 ধরি, তাহলে 8/16, তাহলে এখানেও কিন্তু 1/2 থাকে 2। আমাদের কিন্তু উপরে লবে যে 1 যদি থাকে, লবে 1 থাকলে কিন্তু 1 দেওয়া লাগে, আর হরে কিন্তু 1 না দিলেও হয়। যেমন এখানে 18 নিচে কিন্তু 1 আছে, আমরা কিন্তু দিইনি, কিন্তু এখানে এই যে 16-র উপরে বা 2 এর উপরে যে 1 রয়েছে, 2 এর উপরে 1, এটা কিন্তু আমাদের দেওয়া লাগে। তো দেখো আমাদের প্রতি ক্ষেত্রে এই যে ভাগ করার পর পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ আমাদের ভাগ করার পর প্রতি ক্ষেত্রে ব্যবধান কিন্তু একই থাকছে, তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখানে বলছে ধারাটির কোন পদ 1/4। তাহলে আমরা ধরি এখানে আমরা ধরি এপাশে চলে যাই আমরা, যে ধারাটির n-তম পদ, ধরি n-তম পদ সমান এখানে 1/4। তাহলে n-তম পদের সূত্র আমরা জানি গুণোত্তর ধারার a আর n-1 = 1/4। তাহলে এক্ষেত্রে এর মান আমাদের দেওয়া আছে 32 প্রথম পদ, আর এর মান দেওয়া আছে আমরা বের করেছি 1/2, পাওয়ার n-1 সমান 1/4। এখন এই 32টা এখানে কিন্তু ক্যালকুলেশন হবে, আমরা 1/2 পাওয়ার n-1 রাখলাম। এখন সমানের এই পাশে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুণ সম্পর্ক, তাহলে সমানের এই পাশে ভাগ সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ 4 এর সাথে 32টা গুণ হয়ে যাবে। বা এক্ষেত্রে আমাদের 1/2 পাওয়ার n-1 সমান 1/, আমরা যদি এটা করি তাহলে 4 দুগুণে 8, 3 এর 4 12, এখানে 8 128 থাকে। তো আমাদের এখানে ভিত্তিটা এক করতে হবে 1/2 n-1। তো এখন 128কে যদি আমরা এখানে লসাগু করি, আমরা একটু উপরে 128কে আমরা একটু লসাগু করে দেখি। তো 128কে আমরা যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে হয় 64, আবার 2 দিয়ে নিই এখানে হয় 32, 2 দিয়ে নিলে এখানে থাকবে 16, 2 দিয়ে নিলে 8, 2 দিয়ে নিলে 4, আবার 2 দিয়ে নিলে 2, তাহলে 2 আসে একটু বুঝে হলো 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমরা 1/2 পাওয়ার যদি এখানে 7 লিখি, অর্থাৎ 2 যদি 2-র উপর যদি পাওয়ার 7 করি তাহলে 128 কিন্তু আমাদের থাকে। তাহলে আমরা ভিত্তি 1 পেয়েছি, তাহলে আমরা n-1 সমান এখানে লিখতে পারি 7, ওই পাশে আমরা 1/2 উঠিয়ে দিতে পারি। তাহলে n সমান 7, এর পাশে -1 এর পাশে +1 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 8। তো এটাই আমাদের n এর উত্তর হবে। আমরা যদি এখন দেখি আমাদের অঙ্কটা হয়েছে এখানে, এটা 514 নম্বর। হ্যাঁ, গ নম্বর উত্তরটা কিন্তু সঠিক আছে। এবার 515 নম্বর যে অঙ্কটা এখানে বলছে, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, ar এখানে +ar2 ar3, অর্থাৎ ar এখানে কিন্তু 1 ছিল,
যেটা দেওয়ার প্রয়োজন পড়ে না, AR2 AR3। ধারাটির n তম পদ কত? তো ধারাটির n তম পদ ARn হবে, পাওয়ার n। এটাই কিন্তু সঠিক উত্তর। এই যে যদি ধারাটির n তম পদ বলে তাহলে AR, এই পাওয়ার এখানে n দিলেই কিন্তু অঙ্কটা শেষ। এবার 516 নম্বর অঙ্ক। আমরা 516 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখব। আচ্ছা, তো এখানে বলছে 1 - 1 প্লাস 1 - 1 প্লাস ধারাটির কোন পদ 2n সংখ্যক পদের সমষ্টি কত? ধারাটির প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি কত? এক্ষেত্রে দেখো এই যে 1 - 1 আবার প্লাস 1 - 1, তো এখানে বলেছে ধারাটির 2n সংখ্যক পদের সমষ্টি কত? আচ্ছা, আমাদের অঙ্ক নম্বর এটা 516 হবে। তো এক্ষেত্রে আমরা 1 - 1, আচ্ছা, তো প্রথমে আমাদেরকে এটা দেখতে হবে এটা আসলে কি ধারা। তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুণোত্তর ধারা, কারণ আমরা যদি এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, যেমন -1/1, তাহলে সেক্ষেত্রে -1 থাকে। আবার সেমভাবে যদি এই পদ দিয়ে এই পদ দ্বারা ভাগ করি, অর্থাৎ পরবর্তী পদকে যদি পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি, তাহলেও কিন্তু -1 থাকে। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে ব্যবধান আমাদের -1 আছে, ভাগফল আমাদের -1 আছে, তাহলে এটা আমাদের বলতে পারি এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো যেহেতু গুণোত্তর ধারা, আমাদের এখানে বলছে 2n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো 2n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। আমরা দেখতে হবে যে এই যে r এর যে মান, এই r এর যে মানটা আমরা বের করেছি এটা 1 এর থেকে বড় নাকি ছোট। তো আমরা দেখতে পাচ্ছি -1, যেটা 1 এর থেকে কিন্তু অবশ্যই ছোট। তো যেহেতু r এর মান 1 এর থেকে ছোট, r এর মান 1 এর থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সূত্রটা দাঁড়াবে সমষ্টি সূত্র এ। আমরা এক্ষেত্রে কিন্তু 1টা আগে লিখবো, মাইনাস আরটা পরে লিখবো। যেহেতু আর এর মানটা ছোট 1 এর থেকে, তাহলে আরটা এক্ষেত্রে আমাদের পরে লিখতে হবে, পাওয়ার n বাই 1 - r। তো এখানে আমরা সাধারণ অনুপাত আর পেয়েছি। এখন বিষয় আমাদের এখানে প্রশ্নে বলেছে 2n সংখ্যক পদের সমষ্টি। তো 2n সংখ্যক পদের সমষ্টি, আচ্ছা, আমরা যদি এখানে n ধরি 1 2 3 4 এমন ধরি, তাহলে তো এটা জোড় এবং বেজোড় উভয়ই বোঝায়। কিন্তু আমরা যদি 2 গুণ n করি, অর্থাৎ যদি 2 এর সাথে 1 গুণ করি, তাহলে সেক্ষেত্রে 2 1 কে 2 হবে। আবার 2 এর সাথে যদি আমরা এক্ষেত্রে n এর মান যদি 2 ধরি, তাহলে 2 গুণ যদি 2 ধরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 4 হবে। আবার 2 এর সাথে যদি 3 গুণ করি, যেমন 2 গুণ 3, তাহলে 3 দুগুণ 6 হবে। অর্থাৎ এখানে তুমি যাই গুণ করো 2n এর সাথে, যে কোনো স্বাভাবিক সংখ্যা গুণ করলে সেটা কিন্তু জোড় সংখ্যা হচ্ছে। দেখো 2 4 6 8। তো জোড় সংখ্যা মানে যখন এমন 2n থাকবে, তখন বুঝতে হবে, তুমি এখানে বোঝা গেল যে 2n মানে কিন্তু এটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা কেন? কারণ এখানে আমাদের জোড় সংখ্যার একটা হিসাব আছে, এই জন্য আমরা এটাকে বের করে নিলাম যে 2n দ্বারা বোঝাচ্ছে যে এটা জোড় সংখ্যা। আশা করি সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। তারপরে একটু ঠিক করে নিই। আচ্ছা, ওকে। তো এখন আমাদের যেটা দেখতে হবে যে এখানে বলছে যে প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি কত। তো প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি, আমরা যদি এখানে n তম পদের সমষ্টি সূত্র লিখি, যেখানে r এর মান 1 এর থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা লিখলাম, আবারও লিখি 1 - r পাওয়ার n বাই 1 - r। এখন আমাদের 2n সংখ্যক পদের সমষ্টি লিখতে হবে, তাহলে s 2n, তাহলে এখানে আমরা লিখবো a ইন্টু 1 - r, এখানে n এর জায়গায় লিখবো 2n, আর এখানে 1 - r। তাহলে এখন দেখি আমাদের মানগুলো বসাই। এর মান আমরা জানি এখানে পেয়েছি আমরা -1, সরি, এর মান হচ্ছে 1, তাহলে এখানে বসাই 1। এরপর 1 মাইনাস আর এর মান হচ্ছে আবার -1, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা আনতে হবে, -1 আর 2n সংখ্যক বাই 1 মাইনাস আর এর মান -1। জাস্ট অঙ্কটা একটু বোঝো, এর মানটা 1, প্রথম পদ 1 মাইনাস আর এর মান আমরা এখানে বের করছি। প্রতি ক্ষেত্রে কিন্তু আর এর মান মানে ভাগফল আমাদের -1 থাকছে, তাহলে -1 পাওয়ার 2n বাই 1 মাইনাস আর এর মান হচ্ছে এই যে -1টা বসেছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যে বিষয়টা বললাম 2n মানে জোড় সংখ্যক। 2n মানে এখানে কিন্তু জোড় সংখ্যক আছে, হয় এখানে 2 আছে, না হয় 4 আছে, না হয় 6 আছে, কিংবা 8 আছে। তো তার মানে এই যে এখানে যে সংখ্যাটা আছে এটা জোড় সংখ্যক বার আছে। আর জোড় সংখ্যক বার যখন থাকে কোনো কিছুর উপর, এই যে মাইনাসের উপর যদি পাওয়ার জোড় সংখ্যক হয়, ধরি 2 হবে বা 4 হবে বা 6 হবে, তখন কিন্তু মাইনাসটা আমাদের প্লাস হয়ে দাঁড়ায়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো 1 মাইনাস, এখানে কিন্তু আমাদের পাওয়ারটা কি হয়ে যাবে, প্লাস। এখানে পাওয়ারটা এই 2n থাকার কারণে এখানে হয়ে যাবে প্লাস, আর এখানে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস আবার হয়ে যাবে এখানে মাইনাস, এখানে থাকবে 1, আর এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এখানে 1। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে হবে 0 বাই এখানে থাকবে 2 একের 1, তাহলে 0 থেকে 2 যদি আমরা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে হবে 0। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, কারণ এই কোয়ালিটির অঙ্ক কিন্তু আরও আমরা সামনে পাবো। তো দেখি আমাদের অঙ্কের উত্তরটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, উত্তরটা কিন্তু কিছু ক নম্বর, এখানে কিন্তু উত্তরটা 0 হয়েছে। এখানে আমাদের এইটা বোঝার আছে যে 2nটা যেহেতু জোড় সংখ্যক,
এই জোড় সংখ্যক বার পাওয়ার থাকলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়, আর যদি এখানে পাওয়ারটা বেজোড় থাকতো তাহলে কিন্তু আমাদের এই মাইনাসটা মাইনাসে থাকতো। আবারও বলি, পাওয়ার পাওয়ার যদি জোড় হয়, পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাস অর্থাৎ বিয়োগ বিয়োগ হয়ে যায় যোগ, আর আর যদি পাওয়ার হচ্ছে বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাসে থাকে। তো এই ধরনের অঙ্ক আমরা পাবো, সমস্যা নেই, আমরা দেখি। এরপর 517 নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা এটা দেখি, 517। তো এখানে বলছে 4 - 4 + 4 - 4 + ধারাটির প্রথম 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত? আচ্ছা, তো এটাও আমরা দেখতে পাচ্ছি এটা গুণাত্মক ধারা, কারণ আমরা যদি এই যে -4 থেকে 4টা ভাগ করি তাহলে -1 থাকবে। আবার সেম ভাবে যদি এই যে এই পদ থেকে এই পদ বিয়োগ করি, যে 4 - 4, তাহলে সেক্ষেত্রেও কিন্তু -1 থাকে। তাহলে প্রতি ক্ষেত্রে ব্যবধান সমান। তাহলে r এর মান কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি যে -1। এখানে বলছে 2 × n + 1 সংখ্যক পদের সমষ্টি কত? আশা করি সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তারপর আমরা একটু ঠিক করে নিই খাতাটা। আচ্ছা, তো এখন ধারাটির প্রথম 2 × n + 1 সংখ্যক পদের সমষ্টি বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে বুঝতে হবে, আমরা r তো পেয়েছি, r এর মানটা 1 এর থেকে ছোট, তাহলে r এর মানটা যেহেতু 1 এর ছোট আমাদের 1 আগে লিখতে হবে, ওই আগের সূত্রের মাধ্যমে করতে হবে। এখন এখানে 2 × n + 1 এটা কি জোড় বোঝাচ্ছে নাকি বেজোড় বোঝাচ্ছে? আমরা যদি এখানে 2 × n এর মান যদি আমরা 1 ধরি, প্লাস এখানে হবে 1, তাহলে 2 × 1 আর 1 তাহলে হবে 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 আর 2 4। আবার সেম ভাবে আমরা যদি এখানে 2 এখানে n এর মান ধরলাম 2 + 1, তাহলে 2 × 2 আর 1 যোগ করলে হবে 3, 3 × 2 = 6। আবার সেম ভাবে 2 × n এর মানটা যদি আমরা এখানে ধরি 3, তাহলে +1, তাহলে সেক্ষেত্রে 2 × 3 আর 1 যোগ করলে হবে 4, তাহলে 4 × 2 হবে 8। তো এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এখানে যে মানটা রয়েছে এটা কিন্তু জোড় বোঝাচ্ছে, অর্থাৎ এই যে এখানে যদি আমরা যাই করি, এখানে এই যে 2 × n + 1 এটা দ্বারা কিন্তু জোড় সংখ্যা নির্দেশ করছে। তো জোড় সংখ্যা যেহেতু নির্দেশ করছে তাহলে আমরা এখন এর পরবর্তী কাজটা দেখব। তো এখানে কি বলেছে যে সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো সমষ্টির সূত্রটা আমরা লিখে ফেলি। আমরা আগেই জানি যে সমষ্টির সূত্র Sn = আমরা এখন যেহেতু এটার r এর মানটা ছোট, তাহলে আগে লিখব r পাওয়ার n, r এর মানটা ছোট, তাহলে এখানে কিন্তু আমাদের 1টা আগে লিখতে হবে, 1 - r পাওয়ার n × 1 - r। r এর মানটা ছোট তাই আমরা 1টা আগে লিখেছি। তাহলে এর মান আমরা পেয়েছি, এখানে দেওয়াই আছে, এর মান হচ্ছে 4। তাহলে আমরা বসিয়ে দিই, আবার একটু খাতাটা ঠিক করে নিই, একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে বসাই 4 × 1 - r পাওয়ার n। r পাওয়ার n অর্থাৎ r এর মান আমরা এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট আনি, r এর মান এখানে আমরা পেয়েছি -1, তাহলে এখানে -1 পাওয়ার এখানে Sn আমরা এখানে একবারে করে দিচ্ছি অঙ্কটা, এখানে 2 × n + 1, তাহলে এখানে আমরা লিখি 2 × n + 1 সেকেন্ড ব্র্যাকেট 1 - আর এর মান এটা, তাহলে 4 × 1 - এখন এটা যেহেতু জোড় সংখ্যা, এই 2 × n + 1 আমরা একটু আগে দেখছি 2 × n + 1 এটা কিন্তু জোড় সংখ্যাকে নির্দেশ করে, তাহলে এই যে -1টা আমাদের কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে তখন হওয়ার মাইনাস থাকবে না, তাহলে এখানে 1 থাকবে, আর এখানে 1 + 1 - +1, তাহলে এখানে আমাদের থাকবে 4 × এখানে আমাদের যদি 1 এর থেকে 1 বিয়োগ করা হয় তাহলে 0 থাকে, আর 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে 0-র সাথে 4 গুণ করলে হয় 0, আবার 2 দ্বারা ভাগ করলে হয় এখানে 0, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 0। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ঘ নম্বরের উত্তর কিন্তু 0 দেওয়া আছে, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। চলে যাব পরবর্তী পেজে। আমরা পরবর্তী পেজে চলে আসছি, সবকিছু আশা করি হ্যাঁ, এবার সবকিছু আশা করি তোমরা ঠিকঠাক দেখতে পাবে। আচ্ছা, আমরা আরেকটা নতুন পেজ নিই অঙ্কগুলো করার জন্য। ওকে, আচ্ছা, সবকিছু আশা করি ঠিকঠাক আছে, তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পাবে। আচ্ছা, এবার আমাদের 518 নম্বর যে অঙ্ক, সেখানে যে কথাটা বলছে যে 1/√7, -1, √7 অনুক্রমটির সাধারণ অনুপাত কত? তো সাধারণ অনুপাত মানে এটা গুণোত্তর ধারাকে বোঝাচ্ছে, এবং এটাকে আমাদের দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা ভাগ করতে হবে। তো খুবই সিম্পল, আমি জানি তোমরা পারবা, তারপরও আমি তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। তো সাধারণ অনুপাত মানে
পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা ভাগ করতে হবে। তো পরবর্তী পদ হচ্ছে 1 আর পূর্ববর্তী পদ আছে 1/√7। তাহলে সেক্ষেত্রে আমরা -1 আর এটা ভাগ সম্পর্ক গুণ সম্পর্ক দিলে √7 থাকবে শুধু উপরে আর 1 থাকবে নিচেই, লেখার প্রয়োজন পড়ে না। তাহলে সেক্ষেত্রে আমাদের থাকে -1 1 এর সাথে √7 গুণ করলে -√7 থাকে। তাহলে এটাই আমাদের উত্তর। দেখো আমাদের উত্তরটা কিন্তু দেওয়া রয়েছে, ঘ নম্বর হবে সঠিক উত্তর। সব কিছু ওকে আছে। আচ্ছা, এরপর আমাদের 519 নম্বর অঙ্কটা আমরা একটু দেখব। 519 নম্বরে বলছে 2 + p + q r + 162 গুণোত্তর ধারাটির চতুর্থ পদ কত? তো গুণোত্তর ধারা বলেই দিয়েছে। তো এখানে প্রথম পদ a সমান আমাদের দেওয়া আছে 2, আর আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ a সমান 2 হয়। দ্বিতীয় পদের সূত্র হচ্ছে ar সমান এখানে দেওয়া রয়েছে p। তৃতীয় পদের সূত্র ar 3 - 1 অর্থাৎ আমরা লিখতে পারি ar 2 সমান এখানে দেওয়া আছে সেটা q। তারপর এখানে দেওয়া রয়েছে r যেটা আমাদের বের করতে হবে। তো ar 4 - 1 আমরা লিখতে পারি ar 3, এটার মান হচ্ছে r। আর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমাদের এই যে চতুর্থ অর্থাৎ r এর মানটা কিন্তু বের করতে হবে। আর এখানে পঞ্চম যে পদ আমরা এখন সরাসরি লিখি, না একটু লিখেই দিই, না এতে আবার বুঝতে সমস্যা হতে পারে। ar 5 অর্থাৎ ar 4 সমান আমরা লিখতে পারি 162। তো আমাদের চতুর্থ পদ এবং প্রথম পদের মানটা কিন্তু দেওয়া রয়েছে, চতুর্থ পদ এবং পঞ্চম পদের মাত্রা দেওয়া রয়েছে। তো যেহেতু প্রথম পদের মান দেওয়া রয়েছে এবং পঞ্চম পদের মান দেওয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে করতে পারি এর মান 2 গুণিত r পাওয়ার 4 ইজিক্যাল টু 162 আমরা এখানে লিখি সমান r পাওয়ার 4 সমান 162। এখানে গুণ সম্পর্ক, তাহলে ভাগ সম্পর্ক হবে, তাহলে r পাওয়ার 4 সমান 81 হবে। তাহলে আমাদের এখানে পাওয়ার 4টা যদি কোনোভাবে ভ্যানিশ করতে পারি তাহলে r এর মানটা পাবো। তাহলে r সমান আমরা এখানে লিখতে পারি 3 পাওয়ার 4, 3 3 9 3 9 27 3 27 81 বা r সমান তাহলে আমাদের দাঁড়াবে 3, মানে r পাওয়ার 4 হবে। তাহলে r এর মানটা পেয়ে গেছি, এর মানটা পেয়ে গেছি। এখন আমরা যে কোনো পদের মান বের করতে পারবো। তো এখানে বলছিল চতুর্থ পদের মান অর্থাৎ এই r এর মানটা বের করতে হবে। আর চতুর্থ পদের সূত্র হচ্ছে এই যে এটা ar3। তাহলে আমরা বসাই ar3, তাহলে এখানে মান হবে এর মান 2, r এর মান দেওয়া আছে 3, এরপরে পাওয়ার 3। তাহলে 2 গুণ 3 3 9 3 9 27, তার মানে 27 দুগুণে কত হবে 54। তো এই 27 দুগুণে 54 এটাই কিন্তু আমাদের এই যে চতুর্থ পদের মান। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর 120 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 520 নম্বর, যে 1 + 3 + 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কোনটি? আচ্ছা, বিজোড় সংখ্যক যদি পদ হয় এমন যে 1 + 3 + 5, তাহলে সেক্ষেত্রে তোমরা এটা মুখস্থ করে নিও, এটা বইতেও করা আছে সম্ভবত। তো এটা হবে যে যদি বেজোড় থাকে 1 + 3 + 5 সেক্ষেত্রে উত্তরটা হবে n²। যেহেতু ঠিক, এটা মুখস্থ করে নিও, এটার একটু সমাধান আছে যেটা আমি আর দেখালাম না। তারপর 521 নম্বরে বলছে সেম ভাবে 4 + p + q = 32 গুণোত্তর ধারাটি p² + q² এর মান নিচের কোনটি? আচ্ছা, তো 519 আর 521 প্রায় এক, জাস্ট একটু ভিন্ন আছে, তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমরা 521 নম্বর অঙ্কটা শুরু করি। তো 521 নম্বর অঙ্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ দেওয়া আছে a = 4। দ্বিতীয় পদ আমরা কিন্তু এবার দ্বিতীয় পদের ডাইরেক্ট সূত্র লিখবো ar 2 - 1 লিখলাম না, এটাই কিন্তু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সূত্র p। তৃতীয় পদের সূত্র ar 3, ar পাওয়ার 3 - 1, তো আমরা সরাসরি লিখবো ar 3 - 1 মানে ar 2। তাহলে ar 2 সমান এখানে দেওয়া আছে q। এবার চতুর্থ পদ সমান ar 4 - 1, তাহলে এখানে 3 সমান এখানে দেওয়াই আছে মানটা 32। তাহলে এখন আমাদের এই যে চতুর্থ পদের মান দেওয়া রয়েছে এবং প্রথম পদের মান দেওয়া রয়েছে, তাহলে আমরা সেম ভাবে এখানে এর মানটা বসাই 4 গুণিত r পাওয়ার 3/32 বা r³ = 32। এখানে গুণ সম্পর্ক রয়েছে, তাহলে এই পাশে গেলে ভাগ সম্পর্ক হবে, বা r পাওয়ার কিউ 4 * 32 কাটাকাটি করলে হয়। তাহলে এখানে কিউ রয়েছে, আমরা যদি এই পাশে কিউ আনতে চাই 8 এর উপর, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 পাওয়ার কিউ, 2 দুগুণে 4 4 দুগুণে 8, অর্থাৎ r এর মান হচ্ছে আমাদের দাঁড়িয়েছে 2। তাহলে r এর মান 2 মানে আমাদের এখানে বের করতে বলছে যে p² + q² এর মান। তাহলে p² q² অর্থাৎ আমাদের দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ এই দুইটা মানটা বের করতে হবে। তো দ্বিতীয় পদ আছে ar, তাহলে এর মান হচ্ছে আমাদের 4 আর r এর মান হচ্ছে 2, তাহলে 4 দুগুণে হবে 8 সমান q এর মান আছে 4 আর r এর মান হচ্ছে 2, এরপরে স্কয়ার, তাহলে 4 গুণ 4, তাহলে 4 × 4 = 16। এখন আমাদের তো বলেছে p² + q² এর মান বের করতে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি p² + q² বের করতে হবে। তাহলে p² মানে p এর মান বের হয়েছে 8, তাহলে 8 এর পরে স্কয়ার প্লাস q এর মান হয়েছে 16, 16 এর পরে স্কয়ার, তাহলে 8 × 8 = 64,
আর 16 গুণ করলে আমি একটু ক্যালকুলেটরটা আনা হয়নি আমার। 16 আমরা যদি গুণ করে এখানে যে মানটা হবে সেটা বসাবো। বসালে এখানে 2টা যদি যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাবো 320। তোমরা নিজেরা গুণ করে নিও, 16 আর 16 গুণ করে যেটা হবে 2টা যোগ করলে এখানে ইনশাল্লাহ তোমরা এই 320টাই পাবা। পরবর্তীতে আমাদের যেটা বলেছে সেটা আমরা দেখবো। এখানে বলছে যে কোনো অনুক্রমে সাধারণ পদ 1/3 পাওয়ার n হলে দ্বিতীয় পদ কত। তো দ্বিতীয় পদ এখানে 3, জাস্ট আমরা যদি 3 এর পরে দ্বিতীয় পদ বলেছে তাহলে n এর মান এখানে 2। তো n এর মান যদি এখানে 2 করি তাহলে 1/3 কে 9, তাহলে 1/9 হবে। তো এখানে যে ঘ নম্বরটা সঠিক উত্তর হবে 1/9। পরবর্তী যেটা দেখতে পাচ্ছি 1 + 3 + 5 + 7 প্রথম n সংখ্যক পদের সমষ্টি n² হবে ক নম্বর। এটা কিন্তু আগে আমি তোমাদেরকে বলেছি, তো এটাও পারবা তোমরা। পরে এখানে বলছে 524 নম্বর যে অঙ্কটা, আশা করি সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, 524 নম্বর অঙ্কটা বলছে 1 + 4 + 16 মানে 16 হলে ধারাটির কোন পদ এত। ধারাটির কোন পদ এত আমাদের বের করতে হবে। তো এটা আসলে কোন ধারা, এটা কিন্তু গুণোত্তর ধারা, এবং গুণোত্তর ধারার এই যে কোন পদ এত পদ সংখ্যা আমাদের বের করতে হবে। তো এটা আমরা করবো অঙ্কটা, তোমরা অনেকে পারবা, তারপর আমি এটা করে দেবো। তো এখানে আমরা 524 নম্বর অঙ্কটা সমাধান করি। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 + 4 + 16 পদটা এমন আছে। তাহলে এখানে যদি ভাগ করি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ ভাগ করলে এখানে কিন্তু 4 হয়। আবার সেম ভাবে পরবর্তী পদ হচ্ছে 16, পূর্ববর্তী পদ হচ্ছে 4, তাহলে এখানেও কিন্তু 4 হয়। তাহলে আর এর মান আমরা পেয়ে গিয়েছি, আর এর মান হচ্ছে 4। আর এর মান হচ্ছে 4। তো এখানে বলেছে ধারাটির কোন পদ 1024। তাহলে ধরি যে n তম পদ সমান 1024। তো n তম পদের সূত্র আমরা লিখে ফেলি আর n-1 সমান 1024। তো এখানে এর মান হচ্ছে 1 গুণ আর এর মান হচ্ছে 4 আর -1 n-1 সমান 1024। বা এখানে 4 × n-1, আর এখানে আমরা 1024কে ভিত্তি 4 করতে পারি কিনা একটু দেখব। তো এখানে আমরা করি 1024, এটা ভাঙাই। তাহলে 5 দুগুণে 10, 1 2 512 থাকবে, 2 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 1 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 6 4 2 3 2 2 16 2 8 2 4 2 2 সরি 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 2 পাওয়ার আমরা লিখতে পারি 10। আচ্ছা, 2 পাওয়ার যদি 10 লিখতে পারি তাহলে আমরা 4 এর পাওয়ার লিখতে পারি কত, 5 লিখতে পারি, কারণ আমাদের তো ভিত্তি এখানে 4 আছে। তাহলে এখানে 4 পাওয়ার এখানে লিখতে পারি 5। অর্থাৎ 4 যদি আমরা 5 বার গুণ করি তাহলে সেক্ষেত্রে 1024 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি n-1 সমান 5। অতএব n সমান হবে 5 - 1 বসে গেলে 6। তো এই যে এখানে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেছে ষষ্ঠ পদ। এরপর 1 + 3 + n, এখানে তো আমরা একটু আগেই বললাম। না, এটা হচ্ছে 1 + 3, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র n × n + 1/2। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র 1 + 2 + 3 এমন যদি থাকে তাহলে সেক্ষেত্রে সমষ্টি সূত্র আমাদের দাঁড়ায়, মানে n সংখ্যক সমষ্টি সূত্র দাঁড়ায় n × n + 1/2। তো এটা আমাদের, এটা কিন্তু সঠিক উত্তর হবে। তারপরে এটা 526 নম্বর অঙ্ক, তোমরা চেষ্টা করবা, নাকি আমি করে দেবো, যদি প্রয়োজন পড়ে আমি করে দেবো, তোমরা একটু করে আসবা। এখানে কিন্তু আচ্ছা, এটা আমি করেই দিই। ধারাটির প্রথম 19টি পদের সমষ্টি কত, আমি এটা করে দিই, অনেকের সমস্যা হতে পারে। তো তোমরা অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ তোমরা যদি এখানে সাবস্ক্রাইব করো পরবর্তীতে আমি কিন্তু আরও ভিডিও, মানে তোমাদের যেগুলোর উপর দুর্বলতা রয়েছে এগুলোর উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই কমেন্ট করবা যে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও। তো এই জন্য ভিডিওতে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এবার আসি, আমরা যেটা করছিলাম যে 500, দেখি সব কিছু ওকে আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, 526 নম্বর অঙ্কটা শুরু করি। এখানে বলছে 3 - 3 + 3 - 3 ধারাটির 19তম পদের সমষ্টি কত। তাহলে আমরা এই যে দ্বিতীয় পদ আছে -3, প্রথম পদ আছে 3, তাহলে এখানে ভাগ করলে হবে -1। আবার সেম ভাবে এখানে দেখো তৃতীয় পদ আছে 3, দ্বিতীয় পদ আছে -3, তাহলে সেক্ষেত্রে করলেও দেখো এখানে থাকে -1। তাহলে প্রতি ক্ষেত্রে ভাগফল 1 হয়েছে, তাহলে এটা গুণোত্তর ধারা। এখন বলেছে এটা কিন্তু আর এর মান, আর সমান আমরা পেয়ে গেছি -1। তাহলে বলেছে ধারাটির 19তম পদের সমষ্টি কত। তো 19তম পদের সমষ্টি আমরা জানি Sn। এখানে যেহেতু আর এর মান হচ্ছে ছোট 1-এর থেকে, তাহলে আর এর মান যেহেতু ছোট আমাদের কিন্তু 1টা আগে লিখতে হবে, 1 - 1-এর থেকে ছোট, আর পর n 1 - r। তাহলে এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 3, তাহলে এখানে বসাই 3 × 1 - r। আচ্ছা, আর এর মানটাও তো আমাদের বসাতে হবে, তাহলে -1, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে কারণ এটা গুণ সম্পর্ক বোঝা যাবে না। আর এখানে s = এখানে আমরা লিখে দিই 19টি পদের সমষ্টি, তাহলে s 19, তাহলে n এর মান এখানে লিখলাম 19। 1 - আর এর মান হচ্ছে -1।
আমাদের কিন্তু ক্যালকুলেটর লাগবে এখন। তাহলে 3 ইন্টু, আচ্ছা ক্যালকুলেটর লাগবে না, কারণ কি 1 মাইনাস, আচ্ছা 19-এর উপর যদি -1-এর উপর যদি 19 পাওয়ার থাকে অর্থাৎ বেজোড় সংখ্যক থাকে, তাহলে কিন্তু এখানে মাইনাসই থাকবে। আমি কিন্তু আগেই বলেছিলাম আগের অংশে যে মাইনাস যদি থাকে তাহলে যদি পাওয়ার জোড় সংখ্যক হয় তাহলে প্লাস হয়, পাওয়ার যদি জোড় সংখ্যক হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, কিন্তু বেজোড় হলে এখানে কিন্তু মাইনাসই থাকবে। অর্থাৎ এই ধরো মাইনাস মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কিন্তু কি হয় মাইনাস, কিন্তু যদি দুইবার গুণ করো মাইনাসে মাইনাসে কিন্তু কি হয়ে যায় প্লাস। অর্থাৎ এখানে কিন্তু 19 হয়েছে, যেটা কিন্তু মাইনাসই থাকবে। আর এই মাইনাস মাইনাস এখন কিন্তু আবার হয়ে যাবে, এই যে পাশে একটা মানে রয়েছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এখানে থাকবে। আর 1-এর উপর 19 বার যতবারই গুণ করা হোক একই তো থাকবে। আর এখানে 1 মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে 3 গুণিত আমরা এখানে যদি বসাই 2, এখানে থাকবে 2, তাহলে এটা কাটা গেল, তাহলে এখানে থাকবে 3। তো এই যে আমাদের 526 নম্বরে এটা কিন্তু উত্তর আমাদের মিল হয়ে গিয়েছে। তারপর এখানে 527 নম্বর যে অঙ্কটা রয়েছে, আশা করি তোমরা এবার দেখতে পারছো। 527 নম্বর যে অঙ্কটা রয়েছে 1 + 3 + 5 + 4 + দশম পদ কত, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সূত্র। এই যে একটু আগে যেটা বললাম যে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কত, n × n + 1/2। তো আমরা সেই সূত্র অনুযায়ী করে ফেলাই, ছোট্ট একটু অঙ্ক। তাহলে এখানে n তম স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1/2। তাহলে এখানে n এর মান এখন n সংখ্যক না, এখানে দশম, তাহলে এখানে আমরা বসাই যে n এর জায়গায় 10 × 10 + 1/2। তাহলে এখানে আমরা কাটাকাটি করি 5 × 11, তাহলে 5 11 কত হবে 55। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর, যেটা আমাদের হয়ে গিয়েছে। তাহলে এরপর একটু অনুগুণত্ব ধারার প্রথম পদ এ, সাধারণ পদ আর হলে ধারাটির n-তম পদ কত, ধারাটির n-তম পদ কত, a আর পাওয়ার n-1। দশম পদ বের করতে বলেছে 1 3 5 7 9। তো এখানে 2 2 হয়ে গেছে, মুখে মুখেই অঙ্ক হয়ে যায়। মানে এখানে দশম পদ এখানে 1 3 5 7 9, আমরা এখানে যদি করি সূত্রের সাহায্যে কেউ করতে সেটা করবা। 1 3 5 7 9, এটা হচ্ছে পঞ্চম পদ পর্যন্ত বলেছে দশম পদ, তাহলে 9 10 11 12 13 14 15 16 17 18 19, এক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এটাই হয়তো দশম পদ, আমি যদি ভুল না করি। হ্যাঁ, তাহলে এই দেখো আমাদের মুখোমুখি অঙ্কটা হয়ে গেছে, 5 নম্বর উত্তর 19। তো এভাবে সব অঙ্ক তোমাকে করতে হবে না, কিছু কিছু অঙ্ক এভাবে বুঝে বুঝে সঠিক উত্তরগুলো দিয়ে দিবে। এখানে আমাদের আরো কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো যদি আমরা একটু দেখি। এখানে বলছে 1/√2 - 1√2, এর পরবর্তী পদ কি হবে। তো পরবর্তী পদ কি হবে, এখানে আমাদের আগে এখানে আমাদের এটা যেহেতু গুণোত্তর দ্বারা আমরা দেখি, আমরা অঙ্কটা করব তার আগে আমরা সব কিছু ঠিক করে নিই। ওকে, আচ্ছা আচ্ছা, এখন 530 নম্বর যে অঙ্কটা রয়েছে, আচ্ছা তো 530 নম্বর যে অঙ্কটা রয়েছে এখানে বলছে যে 1/2 - 1√2 এর পরবর্তী পদটি কি হবে। তো পরবর্তী পদটি কি হবে এটা বের করার জন্য আমাদের তো আগে সাধারণ অনুপাতটা বের করতে হবে। তো সাধারণ পদ আমরা জানি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা ভাগ করতে হবে। তো -1 ভাগ 1/√2, তাহলে এটা যদি করি তাহলে -1 গুণিত √2 আর নিচে চলে যাবে 1, তাহলে -√2 থাকে। আবার সেম ভাবে যদি আমরা সাধারণ পদ ওটা বের করি, মানে তৃতীয় পদ ধরে, তাহলে √2 ভাগ -1 থাকে। তাহলে এখানে √2 1 এর নিচে তো আবার মনে মনে একটা 1 আছে, তাহলে 1 এ চলে যাবে এখন উপরে, আর এখানে থাকবে -1। তাহলে এই ক্ষেত্রেও দেখো -√2 থাকে। অর্থাৎ শ্রেণী প্রতি ক্ষেত্রে এখানে ভাগফল কিন্তু একই রয়েছে, -2 রয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের গুণোত্তর ধারা হয়েছে। এখন বলছে পরবর্তী পদটি কত হবে। এখন পরবর্তী পদটা কি হবে, এই যে -2টা কিন্তু যদি যোগ হয়ে যায় তাহলে কিন্তু সরি, এটা কিন্তু যদি গুণ হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী পদটা আমরা পেয়ে যাব। সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের যোগ করা লাগবে, আর যেহেতু এটা গুণোত্তর ধারা তাহলে সেক্ষেত্রে আমাদের গুণ করা লাগবে। তো গুণ করতে গেলে আমাদের তৃতীয় পদ রয়েছে √2। তো √2-র সাথে আমাদের যে এখানে যে শ্রেণী ব্যাপ্তি সাধারণ অনুপাত রয়েছে সেটা কত রয়েছে -√2। তো দুইটা √2, তাহলে -√2 আমরা লিখতে পারি স্কোয়ার। তাহলে √2 স্কোয়ার মানে আমরা এখানে লিখতে পারি স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে থাকে 2। তো তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই যে ক নম্বর -2, এটা কিন্তু সঠিক উত্তর। একটা ইজি এবং সিম্পল, কিন্তু অনেকে কিন্তু এখানে কি করতে পারে জানো, এখানে মাইনাসটা এখানে ভিতরে দিয়ে দিতে পারে, দিয়ে কিন্তু এখানে মাইনাস মাইনাসে প্লাস করে দিতে পারে, কিন্তু এটা কিন্তু সঠিক সিস্টেম না। কারণ কারণ এখানে এই মাইনাসে প্লাসে যেটা রয়েছে এটা তো এখানে তো তোমার √2 সাথে √2 গুণ হচ্ছে, আর এটা তো তোমার বাইরেই আছে, তাই না। তাহলে সেক্ষেত্রে তোমার তো √2 তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেতে পারবে না, কারণ √2 তো বাইরে। তো যাই হোক, এরপর এখানে 513 নম্বর যে অঙ্কটা রয়েছে 4 + 12 + 36 গুণোত্তর ধারাটা অষ্টম পদ বের করতে বলেছে। অষ্টম পদ বের করতে পারবে না, পারবে। তোমরা ইজি ভাবে এটা করবে। কিভাবে করবে, এখানে দেখো 3 এর 4 12, এখানে কিন্তু তুমি যদি এখানে ভাগ করো 12 ভাগ 4 তাহলে 3 হবে। আবার 36 ভাগ 12 তাহলে কত হবে 3 হবে। এখন এখানে দেখো 3 3 করে গুণ করে যাও, 4 গুণ 3, 3 এর 4 কত হয়েছে 12। আবার 12-র সাথে আবার 3 গুণ করো, 3 12 36 হবে। এভাবে
অষ্টমবার, মানে এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম, এই অষ্টমবার গুণ করে যে মানটা বের হবে সেটা হবে এই যে 8748, সেটাই হবে উত্তর। আর কেউ যদি তোমরা যদি ধরে করো, ফর্মুলা ধরে করো, সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। খুবই সরি, কারণ আমি খেয়াল করিনি, তোমাদের কিন্তু প্রশ্নগুলো দেখতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, আমি স্ক্রিনশট আকারে ভিডিও নিচে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, দেখো 532 নম্বর যে অঙ্কটা সেটা আমরা এখন কমপ্লিট করব। তো 532 নম্বর অঙ্কে বলেছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 10 স্কোয়ার সমান কত। তো দেখো, আমাদের কিন্তু কিছু সূত্র আছে, যেমন স্বাভাবিক সংখ্যার যে সূত্রগুলো আমরা লিখছিলাম 1 + 3, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1/2। আরেকটা সূত্র হচ্ছে ঘনের সূত্র n + 1³ + 2³ + 3³ প্লাস ডট 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 প্লাস n³ তো n সংখ্যক ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1/2। জাস্ট এর পরে একটা প্রোডাক্টের পুরো একটা হোল স্কোয়ার করতে হয়। আর এখানে বর্গের সূত্র, সব কিছু ক্লিয়ার আছে? আচ্ছা, তো বর্গের সূত্রের সমষ্টির সূত্র হচ্ছে যেটা এখানে রয়েছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1 × 2n + 1/6। এই সূত্রগুলো কিন্তু আমাদের বইতে দেওয়া রয়েছে। তো এখানে যেহেতু আমাদের বর্গের সূত্র চেয়েছে, আমাদের বর্গের সূত্র দেওয়া হয়েছে, আমাদের এখান থেকে কিন্তু এই সূত্র ধরে মানটা করতে হবে। তো এখানে 1 স্কোয়ার এখানে আমাদের বের করতে বলেছে 10 পর্যন্ত দেওয়া রয়েছে, তাহলে n এর মান 10, তাহলে 10 + 1 × 2n + 1, অর্থাৎ n এর মান যদি 10 হয় আর এখানে যদি 2 হয়, তাহলে 10 দুগুণে কত হবে, একবারে লিখে দিলাম 20 + 1। আশা করি বুঝতে পারবে তোমরা। n এর মান 10 ছিল আর এখানে 2, 10 দুগুণে 20 লিখে দিচ্ছে একবারে /6। বা এখানে 10 গুণ 10-এর সাথে 1 যোগ করলে 11 গুণ এখানে থাকে 21/6। তো এখানে যদি আমরা কাটাকাটি করি, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 × 7 = 21, তাহলে 5 × 11 = 55, 55 গুণ 7, তাহলে 5 × 7 = 35, 5 হাতে 3, 5 × 7 = 35 আর 3 = 38, 385। তো এই যে গ নম্বর 385। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরে এখানে আরও কিছু অঙ্কগুলো রয়েছে, তোমরা এগুলো বাসায় একটু চেষ্টা করো, আশা করি তোমরা এগুলো পারবা। আমি জাস্ট অঙ্কগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, অঙ্কগুলো একটু ট্রাই করো, অঙ্কগুলো আশা করি তোমরা পারবা। যেটা না পারবা সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তারপরেও যদি দেখো যে অনেক সমস্যা থেকে গিয়েছে, অঙ্কগুলো মোটেও বুঝতে পারছো না, তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব।